আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ক্যামব্রিজ 18 টেস্ট 1 এর রিডিং প্যাসেজ 3 নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্যাসেজটার হেডিং দেয়া হয়েছে কনকারিং আর্টস স্পেস জাঙ্ক প্রবলেম। তার মানে পৃথিবীর যে স্পেস জাঙ্ক প্রবলেম আছে সেটা নিয়ে হচ্ছে এই প্যাসেজটা লেখা হয়েছে। আমরা একটু সাব হেডিংটা দেখি। স্যাটেলাইটস, রকেট, শার্টস, ছোট ছোট টুকরা and collision debris are creating major traffic risks in orbit around the planet. তাহলে আমাদের পৃথিবীর চারপাশে এই ডেব্রি আর শার্ট গুলির জন্য ট্রাফিক রিস্ক দেখা গেছে, যেটা হচ্ছে স্যাটেলাইট এবং রকেট যাওয়ার সময় হয়তো কলিশন ঘটে। রিসার্চার্স আর ওয়ার্কিং টু রিডিউস দিস থ্রেটস, এই থ্রেটস থেকে বাঁচার জন্য রিসার্চাররা কাজ করতেছে। তো আমরা এই প্যাসেজটা দেখব, কোশ্চেনগুলি দেখব। আমরা ফার্স্টে কোশ্চেনগুলি প্যাসেজ থেকে বের করব অ্যান্সার, এবং এগুলি এক্সপ্লেন করব যে এগুলি কি জন্য কারেক্ট অ্যান্সার। তো চলুন শুরু করা যাক। তো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্টে একটা প্যারাগ্রাফ লোকেশন কিংবা প্যারাগ্রাফ লোকেশন কোশ্চেন আছে আর কি। ইনফরমেশন লোকেশন কিংবা প্যারাগ্রাফ লোকেশন কোশ্চেন। 27 নাম্বার কোশ্চেনটা আমরা যদি দেখি, a reference to the cooperation that takes place to try and minimize risk। তার মানে একটা কোঅপারেশন হয়েছিল, যেটা রেফারেন্স দেওয়া হবে কোন একটা প্যারাগ্রাফে, দ্যাট টেক্স প্লেস টু ট্রাই আর মিনিমাইজ রিস্ক। এই রিস্কটা মিনিমাইজ করার জন্য একটা কোঅপারেশন করা হয়েছিল। আচ্ছা, আমরা যদি সি নাম্বার প্যারাগ্রাফে একটু যাই, এখানে যদি আমরা একটু আগে থেকে পড়তে থাকি, that means companies, governments and other players in space are collaborating, তাহলে একসঙ্গে কাজ করতেছে in the new ways to avoid shared threat। তাহলে এই অনেকগুলি কোম্পানি, গভর্নমেন্ট এবং আদার প্লেয়ার্স যারা আছে তারা একসঙ্গে কাজ করতেছে এই থ্রেটটা থেকে বাঁচার জন্য এবং মিনিমাইজ করার জন্য। তো এখানে হচ্ছে এই 27 নম্বরের রেফারেন্সটা এখান থেকে আসছে, যে অনেকগুলো এজেন্সি কিংবা কমিটি একসাথে কাজ করতেছে, কোম্পানি, গভর্নমেন্ট। তাহলে আমার 27 নাম্বার অ্যান্সারটা আসছে সি নাম্বার প্যারাগ্রাফ থেকে। তো আমি এখানে লিখে দিই সি। এখন আমি যদি 28 নাম্বার কোশ্চেনটা দেখি, 28 নাম্বার কোশ্চেনে দেয়া আছে যে an explanation of a person's aim। তাহলে একজন মানুষের একটা এইম ছিল, একজন পার্সনের এইম ছিল, সেটাকে এক্সপ্লেনেশন বা এক্সপ্লেন করা হয়েছে। তো আমরা যদি হচ্ছে লাস্ট প্যারাগ্রাফে যাই, এফ নাম্বার প্যারাগ্রাফে, এখানে আমরা দেখব জাহ নামের একজন লোক আছে, সে হচ্ছে কিছু একটা বলছে। আমরা এখানে দেখব জাহ ডেসক্রাইবস হিমসেলফ অ্যাজ এ স্পেস এনভায়রনমেন্টালিস্ট। তা সে নিজেকে একজন স্পেস এনভায়রনমেন্টালিস্ট হিসেবে দাবি করে, এবং সে হচ্ছে তার এইম নিয়ে এখন কথা বলবে, যে আই ওয়ান্ট টু মেক স্পেস এ প্লেস দ্যাট ইজ সেফ টু অপারেট। সে স্পেস, যেটা মহাকাশ, তাকে একটা সেফ একটা জায়গায় নিয়ে যেতে চায়, দ্যাট ইজ ফ্রি অ্যান্ড ইউজফুল ফর জেনারেশন টু কাম, যেটা হচ্ছে ভবিষ্যৎ জেনারেশনের জন্য খুব ভালো মতো মানে ফ্রি থাকবে এবং ইউজফুল হবে। তো এখানে আমাদের হচ্ছে এই একজন পার্সনের এইমটা এক্সপ্লেন করা হয়েছে। তাহলে 28 নাম্বারের অ্যান্সারটা হচ্ছে এফ। এটা এফ নাম্বার প্যারাগ্রাফ থেকে আসছে। তো আমরা 27, 28 পেয়ে গেছি। এখন আমাদের দেখতে হবে 29 নাম্বার কোশ্চেনটা কোথা থেকে আসছে। তো আমরা যদি 29 নাম্বার কোশ্চেনটা দেখি, এ ডেসক্রিপশন অফ এ মেজর কলিশন দ্যাট অকার্ড ইন স্পেস। তাহলে একটা মেজর কলিশন ঘটছিল স্পেসে, সেটা সম্পর্কে কোথাও দেয়া আছে, সেটা আমাদের হচ্ছে বের করতে হবে। আমরা যদি একটু প্যারাগ্রাফ এ তে চলে যাই এখন, এখানে আমরা দেখতে পারবো 10 years ago US commercial Iridium satellite smashed into an inactive Russian communication satellite called Cosmos 2251। তাহলে এখানে একটা ডেসক্রিপশন দেওয়া হচ্ছে, একটা মেজর কলিশন হয়েছিল স্পেসে, সেটার ডেসক্রিপশনটা এখানে আসছে। তাহলে 29 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এ।
এখন আমরা 30 নাম্বার কোশ্চেনটা খুঁজে বের করার চেষ্টা করি। 30 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে a comparison between tracking objects in space and the efficiency of a transportation system। তাহলে একটা কম্প্যারিজন হয়েছে কিসের কিসের মধ্যে, ট্র্যাকিং অবজেক্টস ইন স্পেসে কিভাবে একটা অবজেক্ট ট্র্যাক করা যায়, আর হচ্ছে আহ, এবং হচ্ছে ইফিসিয়েন্সি অফ এ ট্রান্সপোর্টেশন সিস্টেম। তাহলে কম্প্যারিজন করা হয়েছে। তো আমরা দেখবো এখন যে কম্প্যারিজনটা কোথায় করা হয়েছে। আমরা যদি নাম্বার প্যারাগ্রাফে একটু চলে যাই, নাম্বার প্যারাগ্রাফে আমরা এখানে এয়ার ট্রাফিক নিয়ে কথা হয়েছে, এখানে দেখি আমরা পড়তে থাকি, একটু আগের থেকে পড়ি আমরা। ইউনিভার্সিটি অ্যাট University of Texas Austin, planes line up in the sky, landing and taking off close to one another in a careful choreographed routine। এখানে তাহলে এই প্লেন যে একটার পর একটা কিভাবে ল্যান্ড করে রুটিন অনুযায়ী সেটার কথা বলা হচ্ছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স নো দ্য লোকেশন অফ প্লেনস ডাউন টু 1 মিটার ইন অ্যাকুরেসি। তাহলে এখানে হচ্ছে ট্রান্সপোর্টেশন সিস্টেম যেটা হচ্ছে প্লেন, সেটা নিয়ে কথা বলা হয়েছে। এখন আমাদের দেখতে হবে যে এটা কিছুর সঙ্গে কম্প্যারিজন করা হয়েছে কিনা। দ্য সেম ক্যান বি সেইড ফর স্পেস ডেব্রিজ। তাহলে স্পেস ডেব্রিজ সঙ্গে আমাদের হচ্ছে যে প্লেন কিংবা ট্রান্সপোর্টেশন সিস্টেমের একটা তুলনা করা হচ্ছে। নট অল নট অল অবজেক্টস ইন অরবিট আর নোন। অরবিটে যা যা আছে আমরা সেটা সম্পর্কে জানি না। অ্যান্ড ইভেন দোজ ইনক্লুডেড ইন ডাটাবেস আর নট ট্র্যাকড কনসিস্টেন্টলি। মানে ডাটাবেসে যেগুলি দেখা আছে সেগুলো আমরা সঠিকভাবে ট্র্যাক করি না কিংবা ট্র্যাক করা সম্ভব হয় না। তাহলে এখানে হচ্ছে ট্রান্সপোর্টেশন সিস্টেম এবং হচ্ছে এই স্পেসে যে অবজেক্টগুলি আছে সেগুলো ট্র্যাকিং এর একটা কম্পারিজন করা হয়েছে, যে আমরা সব প্ল্যান 1 মিটারের মধ্যে অ্যাকুরেসিতে আমরা খুঁজে বের করতে পারি, কিন্তু স্পেসে কি কি আছে সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। তাহলে এটার 30 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা আসছে প্যারাগ্রাফ থেকে। আমরা এখানে লিখে দিই প্যারাগ্রাফ এখন আমাদের একটা কোশ্চেন বাকি আছে 31 নাম্বার। এ রেফারেন্স টু এফোর্টস টু ক্লাসিফাই স্পেস জাঙ্ক। মানে স্পেস জাঙ্ককে ক্লাসিফাই করার জন্য কোনো একটা ইফোর্ট নেওয়া হয়েছে। তো আমরা যদি এখন একটু প্যারাগ্রাফ বিতে যাই, বিতে যে আমরা যদি একটু পড়ি যে some researchers are now starting to compile a massive data set that includes the best possible information on what everything is in orbit। তার মানে অরবিটে যেটা যা কিছু আছে সবকিছুর একটা ডাটাবেস তারা তৈরি করতে চাচ্ছে এবং রিসার্চাররা এটা নিয়ে কাজ করতেছে। কম্পাইল করে সেটা হচ্ছে তারা দেখতে যাচ্ছে যে অরবিটে কি কি জিনিসপত্র আছে, কি কি জিনিস অরবিটে আছে। Others are developing taxonomies of space debris, মানে তাদের নামকরণ। তো স্পেস ডেব্রি যেগুলো আছে সেগুলোর নামকরণ করার চেষ্টা করতেছে। ওয়ার্কিং অন মেজারিং প্রপার্টিজ সাচ অ্যাজ শেপ অ্যান্ড সাইজ অ্যান্ড অবজেক্ট। তাহলে স্পেস ডেব্রিগুলির সাইজ কিরকম, সেটা কিরকম প্রপার্টি আছে কিংবা সেটা কোথায় আছে সেটা করার চেষ্টা হচ্ছে। সো দ্যাট স্যাটেলাইট অপারেটরস নো হাউ মাচ টু ওরি অ্যাবাউট হোয়াটস কামিং দেয়ার ওয়ে। তো আমরা দেখতে পারতেছি যে এখানে একটা যে স্পেস জাঙ্ককে যে স্পেসিফাই করা যায়, ক্লাসিফাই করা যায় ট্যাক্সোনমির মাধ্যমে, যে নামকরণ করে কিংবা কোথায় কোনটা আছে, এই জিনিসটা রেফারেন্স হচ্ছে নাম্বার প্যারাগ্রাফে এখানে দেওয়া আছে। এখান থেকে অ্যান্সারটা আসছে 31 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি। আমাদের 27 থেকে 31 নাম্বার হয়ে গেছে। এখন আমরা যাব 32 থেকে 35 নাম্বার কোশ্চেন গুলিতে। তো দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা সামারি কোশ্চেন। সামারি কোশ্চেন আমরা ফার্স্ট একটু দেখে নিব, ওয়ান ওয়ার্ড অনলি। আমাদের একটা ওয়ার্ডের বেশি আমরা লিখতে পারবো না এখানে। এবং একটা হেডলাইন দিয়ে দিচ্ছে দ্য ইন্টার এজেন্সি স্পেস ডেব্রিস কোঅর্ডিনেশন কমিটি। তাহলে এই কমিটি যেখানে আছে, যেখানে লেখা আছে সেখানে আশপাশে এই কোশ্চেনের অ্যান্সারগুলি থাকবে। তো আমরা যদি একটু প্যারাগ্রাফ সি এর এখানে আশপাশে দেখি, কোঅর্ডিনেশন কমিটি এখানে আছে। তো আমরা ফার্স্ট 32 নাম্বার কোশ্চেনটা একটু পড়ে ফেলি। দ্য কমিটি গিভস অ্যাডভাইস অন হাউ। তাহলে কমিটি অ্যাডভাইস দিচ্ছে
হাউ দ্য ড্যাশ অফ স্পেস ক্যান বি অ্যাচিভ। তাহলে কিছু একটা অ্যাচিভ করা যাবে স্পেসে, সেটা সম্পর্কে এই কমিটি অ্যাডভাইস দিচ্ছে। তো আমরা যদি হচ্ছে একটু পড়ি, ইন্টার এজেন্সি স্পেস ডেভিস কোঅর্ডিনেশন কমিটি হ্যাভ ডেভেলপ গাইডলাইন্স। তাহলে তারা হচ্ছে গাইডলাইন্স ডেভেলপ করছে অন স্পেস সাস্টেইনেবিলিটি। তাহলে স্পেস সাস্টেইনেবিলিটি করার জন্যই তারা হচ্ছে কিছু গাইডলাইন করছে এবং এটাকে অ্যাডভাইস বলা হইতেছে। তাহলে কোন জিনিসটা তারা পাবো আমরা স্পেসে? স্পেস সাস্টেইনেবিলিটি। স্পেস সাস্টেইনেবল হবে, আমরা বারবার ইউজ করতে পারবো, এখানে কোনো ডেব্রি থাকবে না। তাহলে অ্যান্সারটা হবে সাস্টেইনেবিলিটি। আচ্ছা, ২২ নাম্বারটা হয়ে গেল। আমরা এখন ৩৩ নাম্বার কোশ্চেনটা দেখি। দ্য কমিটি অ্যাডভাইস, কমিটি আবার অ্যাডভাইস করছে। কমিটি অ্যাডভাইসেস দ্যাট হোয়েন স্যাটেলাইটস আর নো লঙ্গার অ্যাক্টিভ, যখন স্যাটেলাইটগুলি আর অ্যাক্টিভ থাকবে না, any unused dash or pressurized material that could cause dash should be removed। তাহলে আমাদের এখানে বলতেছে আনইউজড কিছু একটা or pressurized material that could cause যেটা কিছু একটা ঘটাইতে পারে, এই জিনিসগুলিকে রিমুভ করা হবে। তো আমরা এখন একটু প্যাসেজে চলে যাই, দেখি কি বলছে। দোজ ইনক্লুড, এখান থেকে পড়ি আমরা, দোজ ইনক্লুড ইনঅ্যাক্টিভেটিং স্যাটেলাইট, স্যাটেলাইট ইনঅ্যাক্টিভেট করা লাগবে অ্যাট দ্য এন্ড অফ দেয়ার লাইফ, তাদের লাইফের শেষের দিকে স্যাটেলাইটকে ইনঅ্যাক্টিভেট করা লাগবে বাই ভেন্টিং প্রেশারাইজড, প্রেশারাইজড ম্যাটেরিয়াল। তাহলে প্রেশারাইজড যে ম্যাটেরিয়ালগুলি আছে সেগুলিকে ভেন্টিং করে আমাদের হচ্ছে সেইগুলিকে হচ্ছে করতে হবে, শেষ করে ফেলতে হবে। অর লেফট ওভার ফুয়েল দ্যাট মাইট লিড টু এক্সপ্লোশন। তাহলে লেফট ওভার মানে যে ফুয়েলটা বেঁচে গেছে এবং সেটা হচ্ছে এক্সপ্লোশন ঘটাইতে পারে, সেই জিনিসগুলোকে আমাদের সরিয়ে ফেলতে হবে কিংবা সেগুলো দেখে খেয়াল রাখতে হবে। আমরা যদি ৩৩ নাম্বার একটু দেখি, এনি আনইউজড ড্যাশ। তাহলে আনইউজড এবং লেফট ওভার এই দুইটা হচ্ছে সিনোনিম। আনইউজড ইউজ করা হয় নাই, লেফট ওভার মানে যেটা বেঁচে গেছে। তাহলে আনইউজড ফুয়েল, লেফট ওভার ফুয়েল। ৩৩ নম্বর কোশ্চেন অ্যান্সার হবে ফুয়েল, আনইউজড ফুয়েল অর প্রেশারাইজড ম্যাটেরিয়াল দ্যাট কুড কজ, কিছু একটা ঘটাবে, কি ঘটাইতে পারে? এই কজের সিনোনিম হচ্ছে লিড টু। তাহলে এই কি ঘটাইতে পারে? এক্সপ্লোশনস, এক্সপ্লোশন ঘটতে পারে, এই জিনিসগুলি সরিয়ে ফেলতে হবে। তাহলে ৩৪ নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এক্সপ্লোশন। এক্সপ্লোশনস শুড বি রিমুভ। তাহলে আমাদের ৩৩-৩৪ হয়ে গেল। আমরা এখন ৩৫ নাম্বারটা দেখব। although although operators of large satellite constellation accept that they have obligation as stewards of space। মানে বড় বড় যেসব কোম্পানি আছে তারা দাবি করতেছে যে তারা স্পেসের স্টুয়ার্ড হিসেবে কাজ করবে এবং তারা হচ্ছে দায়িত্ব নিবে। হোগলার ক্র্যাক পয়েন্টস আউট, এই লোকটা একটা জিনিস পয়েন্টস আউট করছে, লোকটা হয়তো একজন বিজ্ঞানী, সে পয়েন্টস আউট করছে যে the operators that become dash are unlikely to prioritize removing their satellites from space। তাহলে দুই টাইপের কোম্পানির কথা বলা হয়েছে। যারা হচ্ছে বড় কোম্পানি তারা হচ্ছে অব্লিগেশন, তারা দায়িত্ব নিতে রাজি আছে, কিন্তু যেসব কোম্পানি বিকাম ড্যাশ, যাদের হচ্ছে কিছু একটা হয়ে গেছে, তারা হচ্ছে এসব মানে দায়িত্ব নিতে রাজি না এইগুলি রিমুভ করার ক্ষেত্রে। তো আমরা যদি একটু দেখি 3 নাম্বার প্যারাগ্রাফে হ্যাগলার ক্রগ এখানে আছে, হগলার ক্র্যাগ। তো সে হচ্ছে যে বড় বড় কোম্পানির কথা এখানে বলছে। লার্জার কনস্টেলেশন অফ স্যাটেলাইটস দে উইল বি রেসপন্সিবল স্টুয়ার্ডস ইন দেয়ার এন্টারপ্রাইজ ইন স্পেস। তারা হচ্ছে দায়িত্ব নিতে রাজি, রেসপন্সিবিলিটি প্রদর্শন করবে। বাট ক্র্যাগ ওরিস,
তাহলে আরো কিছু কোম্পানি সম্পর্কে ক্র্যাক রিড হয়েছে, that problems could increase despite their best intentions. What happens to those that fail or go bankrupt? মানে যেসব কোম্পানি হচ্ছে ফেল করছে অথবা ব্যাংক্রাফট হয়ে গেছে তাদের কি হবে? তাদের তো আর সেই অ্যাবিলিটি নাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপারেটরস দ্যাট বিকাম ড্যাশ, তার মানে কি? তার মানে হচ্ছে যেগুলো কোম্পানি ব্যাংক্রাফট হয়ে গেছে তারা হচ্ছে এই স্যাটেলাইট রিমুভের ক্ষেত্রে তারা খুব একটা আগ্রহী থাকবে না। তো এখানে অ্যান্সারটা হচ্ছে ব্যাংক্রাফট। আর টু, তাহলে আমাদের হচ্ছে 32 থেকে 35 নাম্বার হয়ে গেছে। তো আমাদের আরো কিছু কোশ্চেন আছে যেটা হচ্ছে 36 থেকে 40 নাম্বার পর্যন্ত, এগুলি হচ্ছে আমাদের লিস্ট অফ পিপল কোশ্চেন। এই লোকগুলি কি কি কথা বলছে এবং আমাদের খেয়াল রাখতে হবে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, একটা লেটার একের অধিকবার আসতে পারে, একজন একের অধিকবার কথা বলতে পারে। তো আমরা ফার্স্টে হচ্ছে 36 নাম্বার কোশ্চেনটা দেখি। নোয়িং দ্য এক্সাক্ট লোকেশন অফ স্পেস জাঙ্ক উড হেল্প প্রিভেন্ট এনি পসিবল ডেঞ্জার। তাহলে আমরা যদি এক্সাক্ট লোকেশনটা জানি স্পেস জাঙ্কের, সেটা আমাদের পসিবল ডেঞ্জার থেকে বাঁচতে সাহায্য করবে। আমরা যদি একটু ডি নাম্বার প্যারাগ্রাফে যাই, এখানে দেখবো যে আমরা মার্লন সর্গে নামে একজন লোক কথা বলতেছে। আমরা তার কথাটা যদি একটু দেখি, ইফ ইউ নো প্রিসাইসলি, এখান থেকে যদি আমরা ইফ ইউ নো প্রিসাইসলি হোয়ার এভরিথিং ওয়াজ, যদি আমরা জানতাম যে কোথায় কোন জিনিসটা প্রিসাইসলি আছে, ইউ উড অলমোস্ট নেভার হ্যাভ এ প্রবলেম, তাহলে তোমার কোনো প্রবলেমই থাকবে না। সেজ মার্লন মার্লন সর্গে। এ স্পেস ডেব্রিস স্পেশালিস্ট, সে একজন স্পেশালিস্ট, সে এরোস্পেস কর্পোরেশনে কাজ করে। আচ্ছা, যাই হোক। তো তার কথাটা হচ্ছে যদি আমরা প্রিসাইজ এক্সাক্ট লোকেশনটা জানতাম তাহলে আমাদের আসলে পসিবল ডেঞ্জার থেকে আমাদের বেঁচে থাকা সম্ভব হতো। তাহলে এই 36 নাম্বার কথাটা হচ্ছে মার্লন সর্গে বলছে। তো আমরা 36 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হবে মার্লন সর্গতে সি। তাহলে আমাদের এটার অ্যান্সারটা হবে সি। আচ্ছা, এখন আমরা 37 নাম্বার কোশ্চেনটা একটু দেখি। Space space should be available to everyone and should be preserved for future, তাহলে ভবিষ্যতের জন্য এটা প্রিজার্ভ করে রাখতে হবে এবং এটা সবার জন্য অ্যাভেলেবেল থাকতে হবে। তো আমাদের এখন একটু দেখতে হবে যে এরকম কথা কে বলছে। তো আমরা যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে যে এই যে এখানে যদি আমরা একটু দেখি, যা যে লোকটা সে হচ্ছে বলতেছে I want to make space a place that is safe to operate, that is free and useful for generations to come. এটা ভবিষ্যতের কথা বলতেছে, ভবিষ্যৎ জেনারেশন যারা আছে তারা হচ্ছে এটা ফ্রিতে ইউজ করতে পারবে এবং হচ্ছে তারা সব সময় ইউজফুল হিসেবে পাবে। এটা ভবিষ্যতের কথা বলতেছে। তো এই কথাটার সঙ্গে হচ্ছে এখানে মিলতে হচ্ছে স্পেস শুড বি অ্যাভেলেবল, সবার জন্য ফ্রি এবং অ্যাভেলেবল থাকবে এবং ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য এটা প্রিজার্ভ করে রাখতে হবে। তাহলে এই কথাটা হচ্ছে যা, যে মরি বা যা, সে হচ্ছে এই কথাটা বলছে। তাহলে আমরা অ্যান্সারটা এখানে লিখে দিই। 37 নাম্বার হচ্ছে মরি বা যা, হচ্ছে ডি। আচ্ছা, এরপর আসি আমরা 38 নাম্বার কোশ্চেনে। 38 নাম্বার কোশ্চেনে এখানে বলা হয়েছে a recommendation regarding satellites is widely ignored, তার মানে কোন একটা রিকমেন্ডেশন হচ্ছে দেয়া হয়েছে, সায়েন্টিস্টরা দিচ্ছে, কিন্তু সেটা হচ্ছে ওয়াইডলি সবাই হচ্ছে ইগনোর করে যাইতেছে, কেউ শুনতেছে না। তো আমরা যদি এখন একটু সি নাম্বার প্যারাগ্রাফের লাস্টের দিকে একটু দেখি, হগলার ক্র্যাক কিছু একটা কথা বলছে, আমরা একটু আগের থেকে পড়ি। The intergovernmental groups also advise, তাহলে কিছু অ্যাডভাইস দিতেছে, lowering satellites deep enough into the atmosphere that they will burn up or disintegrate into within 25 years. এটা হচ্ছে
ইন্টার গভর্নমেন্টাল গ্রুপস হচ্ছে অ্যাডভাইস করছে, বাট সো ফার এখন পর্যন্ত only about half of all missions have abide by this 25-year goal, says হগলার ক্র্যাক। তাহলে হগলার ক্র্যাক একটা কথা বলছে যে এই রিকমেন্ডেশন কিংবা অ্যাডভাইসটা হচ্ছে সবাই ওয়াইডলি ইগনোর করে গেছে, সবাই মানে না খুব একটা। ঠিক আছে, হগলার ক্র্যাক এই কথাটা বলছে। তাহলে আমাদের যে 38 নাম্বারটার সঙ্গে মিলে গেছে, 38 নাম্বারের অ্যান্সারটা হবে হগলার ক্র্যাক। তাহলে হগলার ক্র্যাক হচ্ছে বি নাম্বার, তাহলে আমরা এখানে লিখে দিই বি। আচ্ছা, আমাদের দুইটা কোশ্চেন বাকি আছে, 39-40। এখন আমরা তাহলে দেখি 39 নম্বরে কি বলা আছে। There is conflicting information about where some satellites are in space. তাহলে সেখানে কিছু কনফ্লিক্টিং ইনফরমেশন মানে পরস্পর বিরোধী কিছু ডাটা আছে, ইনফরমেশন আছে যে কোন স্যাটেলাইট স্পেসে ঠিক কোন জায়গায় অবস্থান করতেছে সেটা সম্পর্কে। তাহলে আমরা যদি একটু ইসের দিকে যাই, একটু নিচের দিকে যাই, এফ নাম্বার প্যারাগ্রাফ একটু লাস্টের দিকে পড়ি। এখানে দেখব যে যা কিছু কথা বলছে। তাহলে when যা enters that number, সে হচ্ছে এখানে দেখার চেষ্টা করছে যে রাশিয়ান রকেট কোথায় আছে, সেটা দেখার চেষ্টা করছে যে only this doesn't quite work number of objects such as Russian rocket, সেটার উপর কাজ করে নাই আর কি। তাহলে সে করছে the US and Russian sources contain to completely different orbits। তাহলে রাশিয়ান রকেটটা ঠিক কোন জায়গায় আছে, রাশিয়ানরা বলতেছে এটা এক জায়গায় আছে এবং ইউএস ডাটাবেস বলতেছে এটা আরেক জায়গায় আছে। তার মানে কমপ্লিটলি ডিফারেন্ট অরবিটে বলতেছে যেটা আছে ফর দ্য সেম অবজেক্ট, যা সেজ দ্যাট ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু টেল হুইচ ইজ কারেক্ট, এবং কোনটা সঠিক সেটা বলার কোনো বুঝার কোনো উপায় নাই, আনলেস এ থার্ড সোর্স অফ ইনফরমেশন মেড ইট পসিবল টু ক্রস কোরিলেট। তাহলে কনফ্লিক্টিং ইনফরমেশন জিনিসটা এখানে আসছে যে ইউএসএ বলতেছে এটা এক জায়গায় আছে, আর রাশিয়ানরা বলতেছে এটা আরেক জায়গায় আছে। এই কথাটা হচ্ছে যে এফ নাম্বার থেকে আসছে এবং এটা বলছে হচ্ছে যা। তাহলে আমরা মরিবাজা, ওই লোকটা ডি নাম্বারে যিনি আছে উনি হচ্ছে কথাটা বলছে। আমরা দেখতে পাচ্ছি যে মরিবাজা ওনার দুইটা কথা চলে আসছে, 37 নাম্বার, 39 নাম্বার। এখন আমাদের একটা কোশ্চেন শুধুমাত্র বাকি আছে, সেটা হচ্ছে 40 নাম্বার। আমরা 40 নাম্বার কোশ্চেনটা এখন হচ্ছে একটু দেখবো। দেয়ার আর রিস্ক, তাহলে সেখানে কিছু রিস্ক আছে বলতেছে। দেয়ার ইজ এ রিস্ক, একটা রিস্ক আছে, উই উইল নট বি এবল টু আনডু দ্য ড্যামেজ দ্যাট অকার্স ইন স্পেস। স্পেসে যদি কোনো রকম ড্যামেজ হয়ে যায় সেটা আমাদের আনডু করার কোনো রকম অপশন নাই, এটাই হচ্ছে সেই রিস্কটা। তো আমরা যদি একটু বি নাম্বার প্যারাগ্রাফে চলে যাই, বি নাম্বার প্যারাগ্রাফে আমরা একটু নিচের দিকে দেখি। ক্যারোলিন ফ্রুয়া উনি হচ্ছে কিছু কথা বলছে, ওনার কথাটা একটু দেখি। ইফ উই গো অন লাইক দিস, এভাবে যদি চলতে থাকে, উই উইল রিচ এ পয়েন্ট অফ নো রিটার্ন, এবং আমাদের ফিরে আসার কোনো ই থাকবে না। অ্যান্ড অ্যাস্ট্রোডাইনামিক্যাল রিসার্চার উনি উনি এই কথাটাই বলছে যে আমরা যদি এভাবে চলতে থাকি তাহলে হচ্ছে আমাদের মানে ফিরে আসার কোনো উপায় নাই। there is a risk we will not be able to undo the damage that occurs in space, মানে একবার হয়ে গেলে সেখান থেকে আর ফিরে আসার কোনো উপায় থাকবে না। ক্যারোলিন ফ্রু এই কথাটা বলছে। তাহলে আমরা 40 নাম্বারটা অ্যান্সার দিয়ে দিই, ক্যারোলিন ফ্রু, এ এ নাম্বার। 40-এর আনসার হচ্ছে এ। তাহলে আমরা করে ফেললাম ক্যামব্রিজ 18-র টেস্ট 1-এর প্যাসেজ 3। আশা করি সবাই উপকৃত হবে। ধন্যবাদ।